উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদ ও চরমপন্থা বিকাশের পথ সুগম হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে নতুন ইস্যু তৈরি করে শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি না করার আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীদের অবদান শীর্ষক রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। অংশ নেন জুলাই অভ্যুত্থান ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পেশাজীবী ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শুরুর পরপরই খবর আসে উত্তরার বিমান দুর্ঘটনার। তাৎক্ষণিক তারেক রহমানের নির্দেশে সীমিত করা হয় সমাবেশের কার্যক্রম। শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্তদের রক্তদান সহ নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করতে বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন। টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান কথা বলেন জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে। বলেন, জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে পিআর পদ্ধতি চালু করা উচিত নয়। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ঠেকাতে আইনের চেয়ে জনগণের ঐক্যে বেশি জোর দেওয়ার পরামর্শ বিএনপির শীর্ষ নেতার। বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে নানা মেরুকরণের আড়ালে শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বেইমানি করবেন না। প্রায় এক বছরেও জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।